আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই এই ব্লগটা হচ্ছে ২০ তারিখ সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে গিয়েছিলাম শনি একরাতে কারণ হচ্ছে কেক কিনতে হবে এবং আমার যে গিফটটা কিনেছিলাম সেটার র্যাপিং করতে হবে। তো ১ম এ গিয়ে আমি র্যাপিং পেপার-টেপার নিয়ে নিয়েছি। সেখান থেকে নিয়ে তারপর আমার ভাইয়ের দোকান আছে শনি একরাতে সেখানে গিয়েছি। তো ওর সাথে দেখা হলো, ওর সাথে কথা-টথা হলো। তারপর ও বলল যে, "ফুচকা খা।" তো ফুচকা ১ প্লেট অর্ডার করলাম, ফুচকা খেলাম। খেয়ে তারপর চিন্তাভাবনা করছি যে কোথা থেকে কেক নিব। কারণ হচ্ছে কেকের দোকানের কিন্তু অভাব নাই আমাদের এলাকাতে। কিন্তু সুন্দর ডিজাইন ওরকম পছন্দ হওয়ার মতো আর কি নাই। তো পরে ও বলল যে, "চল আজোয়াতে যাই, ওইখানে কেকটার টেস্ট খুব ভালো।" তো ঠিক আছে, তারপর এই যে মামা ভাগ্নি যাচ্ছে, কি সুন্দর করে হেঁটে মাশাআল্লাহ বলতে ভুলবেন না কেউ। এদের বন্ডিং অনেক ভালো। মামা ভাগ্নি একদম দুইজন দুজনের জন্য জান প্রাণ এমন একটা অবস্থা। আমার মেয়েটা কিন্তু সবার সাথে আবার মিশে না। সবার সাথে মানে একদমই তেমন কারো সাথেই মিশে না। কিন্তু মামা তার খুব প্রিয়। তো যাই হোক আজওয়াতে ঢুকে গেলাম। গিয়ে দেখি যে মোটামুটি চলে এরকম কেকের ডিজাইন। তো বললাম যে, "আচ্ছা ঠিক আছে।" এটা চয়েস করলাম। চয়েস করে বললাম যে, "এখানে হ্যাপি বার্থডে লিখে দেন।" তো লোকটা হ্যাপি বার্থডে লিখছিল। এরই মধ্যে আজোয়াতে দেখা হয়ে গেল আমার স্কুল জীবনের ২ জন টিচারের সাথে এবং একটা ভাইয়ার সাথে। যেহেতু আমি এই এলাকারই মেয়ে এবং এখানেই আমার জন্ম। এখানে শুধু জন্ম না, এখানে আমার জন্ম, এটা আমার স্কুল জীবন পার হয়েছে, আমার কলেজ জীবন পার হয়েছে। শুধু আমার ইউনিভার্সিটিটা হচ্ছে আমার এই এলাকার বাহিরে আমার অনার্স মাস্টার্স করা। তো এখনও বিয়ের পরেই এই এলাকাতেই আছি। তো বলতে গেলে এটা হচ্ছে প্রাণের এলাকা। এখানে সবাই অলমোস্ট আমাকে চিনে। তো যাই হোক, ওইখানে টিচারদের সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো। তারপর বাসায় চলে আসলাম। এসে এখন কাজ হচ্ছে যে ঘড়িটাকে প্যাকিং করতে হবে ভালো করে। তো মেয়ে খুব ডিস্টার্ব করছিল। তো তারপরেও কিছু করার নাই। ঘড়ি প্যাক করছি আর মনে মনে চিন্তা করছিলাম যে কী রান্না করব, কী করা যায়। আর এই যত আয়োজন আছে সব কিছু কিন্তু সারপ্রাইজ। মানে আমার হাসব্যান্ড কিন্তু জানেই না যে তার জন্য রাত ১২টা বাজে কী সারপ্রাইজ ওয়েট করছে। তার জন্য আমি গিফট কিনেছি বা কেক নিয়ে আসছি। যদিও আমি প্রতিবারই তার বার্থডেটা করি। আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি সবসময় তার বার্থডে পালন করি। কারণ হচ্ছে আমার হাসব্যান্ড ফ্যামিলির মধ্যে মেঝো। ৫ ভাই বোনের মধ্যে সে ২ নাম্বার। এখন ২ নাম্বার হলো আমার কাছে কেন জানি মনে হয় যে ফ্যামিলির বড় সন্তানই সে, এরকম একটা ব্যাপার। তো সবসময় যেটা দেখে আসছি বিয়ের পরে সেই সব দায়িত্ব পালন করে সবার বেলায়। কিন্তু তার স্পেশাল কোনো কিছুর বেলায় কিন্তু কেউ সেরকমভাবে আয়োজন করতে পারে না বা তাকে উইশ করতে পারে না। স্পেশালি তার বার্থডেতে আমার মনে হয় না আজ পর্যন্ত আমি ছাড়া, তার সংগঠন ছাড়া কেউ আর সেরকমভাবে তার বার্থডে সেলিব্রেট করেছে। আমিই মনে হয় তার জীবনের ১ম যে তার বার্থডেটাকে সবসময় স্পেশালভাবে উদযাপন করতে চায়। আসলে সব ফ্যামিলিতেই মনে হয় এরকম হয়। পুরুষ মানুষের বার্থডেগুলো বা স্পেশাল দিনগুলো কিন্তু অন্য মানুষগুলো মনে হয় সবাই ভুলে যায়, তাই না? কারণ কিন্তু দেখেন তারাই কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মানুষ। তো আমাদের উচিত কি তাদের বছরে সারা বছর তো তাদের জন্য আমরা কিছু করতে পারি না। অন্তত এই একটা দিন তো পারি তাদেরকে একটু খুশি করতে, তাই না? তো আমার বিয়ের পর থেকে আমি এটাই সবসময় চেষ্টা করে আসছি যে আমার হাসব্যান্ডের অন্তত অন্য দিনগুলো না হলেও তার বার্থডেটাকে খুব স্পেশালভাবে সেলিব্রেট করার জন্য। কারণ আমি দেখেছি আমি ছাড়া তার বার্থডে তেমন কেউই সেলিব্রেট করে না। যাই হোক, কথা বলতে বলতে আমার ঘড়িটা কিন্তু র্যাপিং করা হয়ে গেছে। তো এখনও আমার অনেক কাজ আছে। এটা প্রায় রাত্রে ৯টার সময়ের ফুটেজ। তো এরপর আমাকে রান্না করতে হবে, তারপর রেডি হতে হবে, একটু ঘরটা গুছাতে হবে। কারণ হাসব্যান্ড ১২টার দিকে যখন আসবে তাকে যেন সারপ্রাইজ দিতে পারি, সেই প্রিপারেশনটা তো নিতে হবে। তো আমার প্যাকিং কেমন লাগলো সবাই জানাবেন, যদিও আমি তেমন একটা পারি না। আর সব কিছু মিলিয়ে কেমন লাগছে ভিডিওটা জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।